হ্যালো এভরিওয়ান, আজ অনেক দিন পর একটি ভিডিও শেয়ার করছি আপনাদের সাথে। তো এটা ছিল পিঠা উৎসব 2026। আমরা স্কুলে ওদিন সকালে গিয়েছিলাম এবং দেখি যে খুব সুন্দর করে সাজানো হয়েছে। স্কুলটা খুব সুন্দর করে সাজানো হচ্ছিল, তখনও কাজ চলতেছিল। আর পাশাপাশি এখানে বইমেলাও হচ্ছিল। তো আমরা ঘুরে দেখছিলাম কত সুন্দর করে সাজিয়েছে বাচ্চাগুলা, অনেক সুন্দর করে সাজিয়েছে। আর এই যে এখানে আমার ছেলের ছবি তুলতেছিলাম। প্রতি বছরে এখানে ছবি তোলা হয়। আর এখানে আমার ছেলে ডাইনোসরের বই দেখতেছিল, কারণ তার ডাইনোসরের বই খুব পছন্দ। তারপর হলো এখানে আরও কিছু বই দেখতেছিল, আর অনেক রকমের বই মেলাতে উঠেছিল। বই মেলায় বাচ্চারা বিভিন্ন রকমের বই কেনাকাটা করছিল। তো এই তো বিকেলে আমরা আবার কোচিংয়ে বের হয়েছিলাম। স্কুল টাইম শেষ হয়ে গিয়েছিল, বাসায় আমরা চলে গিয়েছি। তখনও সাজাচ্ছিল, কোনো পিঠা উঠে নাই স্টলে। এখন বিকেলবেলা থেকে মেলাটা শুরু হয়ে গিয়েছে সুন্দরভাবে। তো আমরা এখানে প্রথমে মেলায় ঘুরি, তারপরে আমরা কোচিংয়ে যাই। আর মাঠটা খুব সুন্দর করে সাজিয়েছিল, আর অনেক মানুষ ছিল। বৃহস্পতিবার ছিল ওদিন, শুক্রবার দিন তো উন্মুক্ত ছিল, বাইরের মানুষও ঢুকতে পারবে। শুক্র শনি এই 2 দিন তো অনেক ভিড় ছিল, কিন্তু আমরা বৃহস্পতিবার দিনে গিয়েছিলাম, ওদিন মোটামুটি ভিড় ছিল। আর এখানে অনেক রকমের পিঠা উঠেছিল, পিঠাগুলি খুব মজার ছিল। এখানে বিভিন্ন রকমের পিঠা, মজার মজার পিঠাগুলো ছিল। প্রতি বছরই স্কুলে পিঠা উৎসবটা হয়, আর আমরা ঘুরে দেখি, খুব ভালো লাগে। আর আমরা এখান থেকে পিঠাগুলি দেখছিলাম। আর এই দোকানগুলো খুব সুন্দর করে সাজিয়েছিল, খুব সুন্দর হয়েছিল। আর দোকানের নামগুলো দিয়েছিল ভিন্ন রকম, সুন্দর সুন্দর নাম দিয়েছিল। এখানে কিছু চুড়িও উঠেছে, হয়তো নিজেরা বানিয়েছিল, তাদের নিজেদের হাতে বানানো চুড়ি। এই তো আমরা ঘুরে ঘুরে দেখছি। আর আমরা এখান থেকে এখন কেক কিনবো, কারণ এখানে সব হোমমেড কেকগুলো থাকে, খুব মজার হয়। এখানে কেকেরও কয়েকটা স্টল দিয়েছিল। আমি সব কয়টা স্টল আসলে ঘুরে দেখতে পারিনি, কারণ আমার মোবাইলে চার্জ শেষ হয়ে গিয়েছিল। আমি মাত্র কয়েকটা দোকানের ভিডিওই করেছি, সব দোকানের ভিডিও আমি করতে পারিনি, কারণ মোবাইলে চার্জ শেষ হয়ে গিয়েছিল। তো যাই হোক, এই পর্যন্তই আমি ভিডিও করেছিলাম। আর এখান থেকে কেক নিয়েছি, আমরা পিঠা খেয়েছি। কেকগুলো অনেক মজার ছিল, কারণ হোমমেড, একদম নিজেদের হাতে বানানো ফ্রেশ কেক। দোকানে তো একবারে অনেকগুলা কেক বানায়, যার কারণে ওগুলা টেস্টের থেকে হোমমেড যে কেকগুলো, ওগুলা অনেক বেশি টেস্ট হয়, কারণ কয়েকটা করে কেক বানানো হয়, তো অনেক যত্ন সহকারে বানানো হয়। আর এখানে মুখ পাকন পিঠা খাচ্ছিলাম, খুবই টেস্টি ছিল। আল্লাহ হাফিজ।